হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এটা। তো এটা হচ্ছে বিজয় সরণিতে। তো আমি এখানে ধানমন্ডি থেকে গিয়েছিলাম বাসে, 10 টাকা ভাড়া লেগেছিল। তো এটা দেখতে পাচ্ছেন ভিতরের অংশ। তো আসলে এখানে আমি ছোটো ছোটো করে সব ভিডিও দিয়েছি। এটা ফার্স্ট ফ্লোরে আপনার ডান সাইডে ভিডিও। এখন যে পিস্তলগুলো দেখতে পাচ্ছেন, বিমানটা দেখতে পাচ্ছেন, তারপরে এগুলো সবগুলোই হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের ঠিক ডান সাইডের ভিডিও। আর এটা হচ্ছে আপনার উপরে ওঠার জন্য চেষ্টা করছে, এটা একটাই। আর হচ্ছে সিঁড়ি লিফট। আসলে মূলত এখানে আমি সম্পূর্ণগুলো আপনাদের অল্প অল্প দেখিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। এটি সম্পূর্ণ হচ্ছে আপনার ডান সাইডের ভিডিও। আর ডান সাইডে আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলো বিভিন্ন ধরনের পুরস্কার সামগ্রী রয়েছে প্রধানমন্ত্রীর। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখন সবগুলো কিন্তু প্রধানমন্ত্রীর পুরস্কার সামগ্রী মূলত। আর এগুলো পুরস্কার সামগ্রী। এটা হচ্ছে আপনার ডান পাশের বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে। আর হচ্ছে এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রীর পাওয়া যে পদকগুলো সেগুলো আর কি এখানে রাখা হয়েছে। আপনার ডান সাইডে যত যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর পর্যন্ত রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার কোথাও রয়েছে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী পুরস্কার স্বরূপ, কোথাও রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের পুরাতন ছবি এবং দেশের জন্য বিভিন্ন ধরনের যাবতীয় যে নতুন উদ্ভাবন করা হয়েছে, নতুন যেমন পদ্মা সেতু বা বিভিন্ন কিছু, এগুলো তেলচিত্র এখনও রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন সিঁড়ি। আর এইভাবে কিন্তু প্রতিটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর পর্যন্ত ছবি দেওয়া রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন একটা ভাস্কর্য, কাঠের ভাস্কর্য মূলত এটা। আর এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ছবি। আর এটা হচ্ছে লাস্ট ফ্লোরের যে উপরের অংশ, এটা গোলটা। আর এটা দেখতে পাচ্ছেন নিচের অংশ, পুরোটাই কিন্তু এটা আপনার নিচের অংশ। আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ঠিক বাম সাইডে প্রথমে ঢুকেই। আর এটা লাস্ট ফ্লোর, নিচে একদম নিচে নেভি। এখানে কিন্তু মূলত আপনার তিনটির অংশ হয়েছে, যেমন হচ্ছে নেভি, তারপর হচ্ছে সেনাবাহিনী, তারপর হচ্ছে বিমান বাহিনী। এটা হচ্ছে আপনার নেভি অর্থ নৌবাহিনীর যে আপনার সামগ্রী, এই সামগ্রী কিন্তু আসলে আপনার লাস্ট ফ্লোর মানে মাটির নিচে যে ইটে রয়েছে সেখানে রয়েছে এগুলো। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আপনার ঠিক নিচে দিকের অংশ। আর এটা একটি হচ্ছে যুদ্ধ জন্য যে ফাইটার, বিমান ধ্বংস করার ফাইটার, এটা রাখা হয়েছে। আর নিচে এটা হচ্ছে আপনার সাবমেরিনের অংশ। এটা কিন্তু আপনার 3D আর্ট করা। এখানে কিন্তু আসলে বাস্তব পানি না। আর এটা বোঝানো হয়েছে সাবমেরিনে ঢোকার পরে আপনার দেখা যাচ্ছে বাইরে যে দৃশ্যগুলো দেখা যায়, পানির দৃশ্য, সাগরের নিচে, সেই দৃশ্যগুলো মূলত এখানে দেখানো হয়েছে। ঠিক সাগরের নিচে যে দৃশ্যগুলো দেখা যায়, এই দৃশ্যগুলো এখানে। আর এটা হচ্ছে আপনার নতুন যে নৌবাহিনীর একটা ঘাঁটি করেছে এই রোহিঙ্গাদের ক্যাম্পের পাশে, এটা। আর এটা হচ্ছে সাবমেরিন। এটা কিন্তু মূলত আপনার বাইরের অংশ, এটা ভিতর থেকে আমি তুলেছি। এটা কিন্তু বাইরের অংশ মূলত। তো আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর এটা হচ্ছে আপনার যে অস্ত্রশস্ত্র রয়েছে দ্বিতীয় তলা, অর্থাৎ আপনার এই সেনাবাহিনীদের যে অংশটা সেটা এখন দেখতে পাচ্ছেন সেনাবাহিনীদের অংশ। আর এইটা ঠিক বাইরের অংশ। আমি বাইরের অংশটাও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা বাইরের অংশ। এটা ঠিক প্রথমে যে দেখতে পাইছেন গোল বৃত্তাকার মতো, এইটাই কিন্তু এটা
আমি জাস্ট উপরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আসলেই ভিডিওতে অনেক মোটামুটি ভালো এসেছে, কারণ আসলে অনেক লাইটিং। আর এটা হচ্ছে আপনার বিমান বাহিনীদের যে থার্ড ফ্লোর সেটার অংশ। এটা কিন্তু আসলেই বিমান বাহিনীর যে বিভিন্ন সামগ্রী, এগুলো কিন্তু আমি এক একটা করে ভিডিও ছাড়বো, যার জন্য আপনাদের জাস্ট পুরো ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি আসলে কি কি দেখতে পেয়েছিলাম ওইখানে গিয়ে। আর এটা হচ্ছে আপনার লাস্ট ফ্লোর। লাস্ট ফ্লোরের কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পতাকা রয়েছে। আর এখানে কিন্তু একটা 3D গ্যালারি রয়েছে, মানে আপনি এখানে 100 টাকা করে ঢুকে 3D আকারে প্যারাডাইং করতে পারবেন। প্যারাডাইং মানে প্যারাসুট ডাইং, যারা জানেন তো জানেন। তো আসলে আপনাদের চেষ্টা করছি পুরোটাই ভালো করে দেখানোর জন্য। আর লাস্ট কথা হচ্ছে এখানে কিন্তু একটা কুঁড়ো ঘরও দেখতে পারবেন। আসলে সর্বশেষ আকর্ষণটা আমার সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা কুঁড়ো ঘর। কুঁড়ো ঘরটা সত্যি অসাধারণ ছিল। মোট কথা আমার দেখে পছন্দ হয়েছিল যে আসলেই এত অট্টালিকার মধ্যেও একটা কুঁড়ো ঘর রয়েছে। এটা কিন্তু আসলে মূলত সেনাবাহিনীর যে থাকে সেটার অংশ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন।